হ্যালো, ওয়েলকাম টু মাই পেজ ট্রাভেল অফ নেচার বিডি। আজকে উত্তমতারে লইয়া যাইতাম এই বারোটা চা বাগান। আসলে তাই বারোটা চা বাগান চিনি না, তাই কিছুদিন পরে বাইরে যাইবা গিয়া ইউরোপ কান্ট্রি যাইবা। তো তাই বারোটা বাগানটা চিনি না। আর ও ভাবলাম যে আর তো বেশি দিন না, তাই তো তাই নিলে বারোটা চা বাগানটা দেখাই আনি। তাই না, আসলে আমি বারোটা চা বাগানের যেটা ঝিল আছে ছোটো মোটো, তো এটা থেকে প্রায় সময় আমি একলা একলা বই। যখন আমার মন খারাপ থাকে বা ভালো লাগে না, তখন আমি একলা এই জায়গা থেকে বই। আর দাদার সাথে এই জিনিসগুলো শেয়ার করছিলাম যে দাদা এরকম একটা জায়গা আছে খুব সুন্দর, আমার যখন মন খারাপ থাকে তখন এই জায়গা থেকে বই। তো দাদা বলে ঠিক আছে, আমি তো বারাসা ওখানে চিনি না, আমার একদিন লইয়া যাইও, লইয়া গিয়ে দেখাইও। তো ভাবলাম যে আজকে লইয়া যাই। দাদা আসলে শরীর খারাপ তাই আজকে যাইতে চাইছিলাম না, তারপরে জুড়ে বলে নিছি আমি ওই টাইমটা একটু দেখাই আনি। তাই আসলে আমার অফিস কলিগ বাহাদুরের বোন জামাই, তাই ডাকাত থাকেন। তো এখন কিছুদিন শ্রীমোহন থাকলাম, মাস 2 মাস হয়েছে। তো ভাবলাম যে তাইন্ডে লইয়া যাই, গিয়ে দেখে আনি জায়গাটা। আর আসলে দাদা খুব মজার মানুষ, কারণ দাদার সাথে অনেকদিন আসছিলাম, অনেকদিনই কাজের ক্ষেত্রে দাদার সাথে থাকা লাগছে। দাদা খুব মজার মানুষ। তো ভাবলাম ঠিক আছে, দাদা নিয়ে দেখে আনি জায়গাটা। আর দাদা আসলে হাই লাওয়ার দেখতে চাইছিল, তাই শ্রীমঙ্গলে নতুন, তো হাই লাওয়ারটা তাই দেখার খুব ইচ্ছা ছিল। তো একদিন আসলে নিয়ে গেছিলাম, তো তখন রোদ আসলে খুব বেশি, আর বেশি রোদের কারণে তাই মাঝপথে গিয়া আবার ফিরিয়ে গেছেন। বলছেন যে অন্য একদিন সময় পেলে আবার নদী যাইবা। তো আসলে দেখি অন্য একদিন যদি সময় থাকে তাই থাকার আগে, যাওয়ার আগে, তাহলে অবশ্যই চেষ্টা করবো একদিন লইয়া যাওয়ার। আর তখন অবশ্যই ভিডিও করবো বা ভিডিও পোস্ট করবো পেজও। আর দাদা আসলে খুব মজার মানুষ, দাদা বাইরে যাওয়ার পরে দাদা খুব বেশি মিস করবো, কারণ টাইম খুব বেশি বুঝাইতা বা খুব বেশি কথা, খুব মজার একটা মানুষ ছিল। মানুষ আসছিল না, মানুষ আছে আসলে মজার মানুষ। খুব বেশি মিস করতে পারে। তো আসলে এই ভিডিওটা আসলে এই কারণেই করা যে দাদার সাথে থাকা একটা স্মৃতি থাকলো আমার। আর অবশ্যই দাদা দেশ হয়ে তার সাথে দেখা হইব, আর কত হইব অবশ্যই। এটা বারোটা চা বাগানের রাস্তা। আসলে আপনার জিরো যেতে গেলে আপনি এদিকেও যেতে পারবা, বা কালী মন্দির হইয়া এদিকে যেতে পারবা, ফ্যাক্টরি ওইদিকে। তো আমি আসলে শর্টকাটে যাই এদিকে, এই বনগাছি এদিকে রাস্তা আছে, এদিকে শর্টকাটে যাই। তো এই যে রাস্তাটা একটু ভাঙা, ইটসোলিং রাস্তা, তারপরেও ঠিক আছে, যাওয়া যায়, কোনো সমস্যা হয়। এখন আমরা যে জায়গা যাইলাম, এই জায়গা আমি না হইলেও মিনিমাম কম হইল 50 থেকে 60 বার গেছি। আসলে কম হইতো না, এর বেশি হইব। এই জায়গাটা আমার এত ফেভারিট যে আমি একটু সময় পেইলেই এই এই জায়গাত বই। আসলে ঘন্টাখানেক সময় এখানে বইলে খুব 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 বেশি ভালো লাগে। আর এই জায়গাটা আসলে আমি আগে চিনতাম না, যখন আসলে লকডাউনে ছিল তখন তো আসলে রোডে যাওয়া যেত না বা টাউনে যাওয়া যেত না। তখন আসলে আমার বাসার সাইডে জেডি রোড দিয়ে হইয়া এদিকে বাগান দিয়ে আইতাম। এখানে প্রায় সময় আইতাম, হাঁটতাম, আইতাম। তারপরে অনেক সময় ফুটবল খেলতাম এই জায়গায়, তারপরে ঝালমুড়ি খাইতাম, বইতাম, লুডো খেলতাম। হাতের ডাইন দিকে, আর হাতের সোজা হইলো আপনার, সোজা হাতের বামে হইলো মাঠ, খেলার মাঠটার নাম সঠিক খেয়াল নয়। তো এদিকে ডাইন দিকে ঢোকার পরে সামনে আপনার বারোটা বাগানের স্টাফ কোয়ার্টার আছে। স্টাফ কোয়ার্টারটা পার হয়েই একটু সামনে গিয়ে হাতের বামে এই যে বামের ঘরগুলো হইলো বারোটা চা বাগানের স্টাফ কোয়ার্টার। তো এই ঘরগুলো পার হইয়া একটু সামনের দিকে
অবশেষে আমরা গন্তব্যস্থান হয়েছি আসলে ঝিলটা আসলে আহামরি বড় না বা আহামরি ছোটো হয়েছে তাও না, কিন্তু আমার কাছে আসলে ঝিলটা খুব বেশি ভালো লাগে। আর আমার যখনই মন খারাপ থাকে তখন এই জায়গায় ঘন্টাখানিক বইলে আমার খুব বেশি ভালো লাগে। আর আসলে আমি প্রায় সময় একলা হয়, আমার সাথে যদি কেউ না তাহলে আমি একলাই। আর আসলে এই জায়গাটায় বিকালে খুব বেশি ভালো লাগে, বিকালের ওয়েদারটা থাকে অন্যরকম একটা ওয়েদার। আর অনেকেই আসলে আপনি দেখাও যেখানে আসলে বড়শি দিয়ে মাছ ধরে, কিন্তু দুপুর টাইমে ছিল, বিকালে এলে 7 থেকে 8 জন লোক থাকে বড়শি দিয়ে সব দিকে মাছ ধরে। তারপরে অনেক মানুষও হয়, বা বিকালে আসলে খুব সুন্দর একটা মুহূর্ত কাটে এই জায়গায় এলে। আমি প্রায় সময় বিকালে আই, আপনারাও আইতে পারেন এখানে। খুব সুন্দর একটা জায়গা, মানে বইলে আসলে মাইন্ড রিফ্রেশ হইব। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর বলতে খুবই সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগে, অন্যর কাছে কীরকম লাগে তা জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে অনেক সময় আপনার পদ্ম ফুলও থাকে, বিভিন্ন কালারের পদ্ম ফুল থাকে। আসলে এখন পদ্ম ফুল নাই, আছে কয়েকটা, কিন্তু তেমন বেশি না। তো ভিডিও আজকে এই পর্যন্তই, আর আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।